যুগ যুগ ধরে ননদ ভাবির মধ্যে চলে আসছে দা কুমড়া সম্পর্ক। তো চলুন জেনে নেই আমাদের মাঝে কেমন সম্পর্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। তো আজকে হচ্ছে আদিয়াতের বার্থডে। তো হচ্ছে আমি আমার বোন জামাই, মানে দুই ফ্যামিলি সবাই আমার বাবার বাসায় আসছি। আর এটা আমার ভাবি আসতে বলেছে আমাদেরকে, কারণ আদিয়াতকে ভাবি অনেক অনেক বেশি ভালোবাসে। মানে আমার ছেলে মেয়ে, তারপরে আমার বোনের দুই মেয়ে, এদের সবাইকে ভাবি অনেক বেশি ভালোবাসে। আবার আদিয়াত জানি হচ্ছে ভাবির কাছে বেশি সময় থাকে, তো এই জন্য যে কাছে থাকে তার প্রতি একটু মহব্বত থাকে, টান থাকে। তো হচ্ছে ওর বার্থডে ছিল, আমি কিছুই জানি না। আমার ভাবি আর আমার ছেলে মিলে এইসব প্রোগ্রাম করেছে। তো আমার ভাবি একটা সময় ফোন দিয়ে বলছে কি, আপা আসবেন, বৃহস্পতিবার রাত্রে আসবেন, শুক্রবার তো আদিয়াতের বার্থডে, আমরা শুধু হচ্ছে মানে আমরা এক জায়গায় হব, আর কিছুই করব না, আমাদের এক জায়গায় হওয়া, এটাই। সবাই ফ্যামিলির সব এক জায়গায় হওয়া, বাহিরে কেউ নেই। তো আমরা আসছি। তো আসার পরে হচ্ছে শুক্রবার দিন, তখন হচ্ছে আদিয়াতের বার্থডে ছিল 15 তারিখ, 15 আগস্ট। তো ভাবি হচ্ছে ওদের জন্য মানে আয়োজন করেছে, মানে এতে অনেক খুশি। আমি বলেছিলাম ভাবি যে শুধু একটা কেক এনেই দেন, বাচ্চারা শুধু একটা কেক আনলেই খুশি হয়ে যায়, তো শুধু একটা কেক এনে দেয়, আর কিছু করতে না। ভাবি বলছে না, আমরা ফ্যামিলির মানুষ, তো আমরা নিজেরা আমি যা আছে রান্নাবার ওইটাই খাবো, আলাদা কিছু করবো না। যাই হোক, তো ভাবি ওদের জন্য কেক নিয়ে আসছে, আর হচ্ছে বেলুন দিয়ে একটু সাজিয়েছে, তো অনেক খুশি হয়েছে। আদিয়াত, তারপরে রোজা, আমার মেয়ে সাফা, তারপরে আমার বোনের আরেক মেয়ে হচ্ছে, এই ছোটোটা হলো জান্নাত। তো এরা চারজনে বসে আছে, কেক কাটবে। তো হচ্ছে এখানে হচ্ছে একটা মোমবাতি ছিল, ওখানে মোম লাগানো ছিল কেকের উপরে। তো ওটা হচ্ছে আগুন জ্বালাবে, তো এই জন্য লাইটার পাচ্ছিল না খুঁজে। তো খুঁজে পেয়েছে, আমার ভাইয়া লাইটার নিয়ে আসছে। মানে ওরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিল, অপেক্ষা করতে করতে মনে হচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এতক্ষণ ওরা অনেক অপেক্ষা করেছে, তো কিছুক্ষণ অপেক্ষা করেছে আমার আব্বু, তারপরে আমার বোন জামাই, এরা বাহিরে ছিল, ওরা আসবে, তারপর কেক কাটবে। এখন আর ওদের ধৈর্য কুলাচ্ছিল না, এই জন্য ওদের মনটা কেমন যেন একটু হয়েছিল, মুখটা কালো কালো। যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা অনেক খুশি হয়েছে। এই যে কেকটা কেটে নিচ্ছে আমার বোনের মেয়ে, তো আমার মেয়ে। আর ছোটোটা জান্নাত শুধু দেখতেছে কী করবো, দেখি ও মজা পাচ্ছে। তো আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাবি হচ্ছে অনেক ভালো, আমার ভাই ভাবি আলহামদুলিল্লাহ দুজন অনেক ভালো, আমাদেরকে অনেক ভালোবাসে, স্নেহ করে। আমার বড় ভাবি তো বয়সের দিক থেকে আমার চেয়ে ছোট, তার কিন্তু সম্পর্কের দিক দিয়ে বড়, কিন্তু ভাবি হচ্ছে আমাদের অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, স্নেহ করে। তো এই দিক দিয়ে হচ্ছে মা হলো যে গরুর মাংস হচ্ছে ভুনা করতেছে। গরুর মাংস ভুনা বলতে বিরিয়ানি রান্না হবে, তো এই জন্য হচ্ছে গরুর মাংসটা রান্না করা হচ্ছে। তো সবাই দোয়া করবেন যে আমাদের ননদ ভাবির মাঝে যেন এই সম্পর্কটা সারাটা জীবন ভালো থাকে, কারণ দেখেছি অনেকেরই মানে এরকম হয় না, ভালো সম্পর্ক থাকে না। আমরা হচ্ছে আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমাদের ভাই বোন ভাবির মাঝে সম্পর্ক যেন আল্লাহ পাক সারাটা জীবন ভালো রাখে। মাংসটা হচ্ছে ভুনা হয়ে যাচ্ছে, মাই রান্না করতেছিল, আমি শুধু একটু হালকা হেল্প করছি, আমি তেমন কোনো হেল্প করি নাই। অবশ্য আমাদের একটা আপা আছে, মানে হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে সাহায্য করছে মাকে, আলহামদুলিল্লাহ। এই জন্য মার প্রেশার কম পড়েছে। আর এই 15 আগস্টটা হচ্ছে মানে আদিয়াতের বার্থডে, 17 সালের 15 আগস্ট। এই দিনটা যে আমার কত কষ্ট হয়েছিল, মানে কষ্ট বলতে বৃষ্টির দিন ছিল, তারপরে আবার 15 আগস্ট, আমি ডাক্তারের কাছে যেতে পারতেছি না, কোনো ডাক্তার নেই। আবার হচ্ছে রাস্তাঘাটে যে লোকজন আছে যে কোথায় যাচ্ছি গাড়ি, তাদের নিয়ম মতো হচ্ছে গাড়ি চালানো যাবে না, আজকে 15 আগস্ট শোক পালন করতে হবে আমাকে, মানে হসপিটালের ফাইল দেখায় তারপর হচ্ছে বের হইতে হচ্ছে। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ পাক যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।